প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ সবারই খাওয়া উচিত। এতে হাড় এবং মাংসপেশি শক্ত হয়। এছাড়া এতে আছে ক্যালসিয়াম, ভিটামিন সি, পটাশিয়াম সহ নানা ধরনের উপকারিতা। তবে ঠান্ডা নাকি গরম দুধ, কোনটিতে পুষ্টি বেশি? বেশিরভাগ মানুষ গরম দুধ পান করতে পছন্দ করেন, আবার অনেকে ঠান্ডা দুধ পান করেই বেশি স্বস্তি পান। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, দুধ ঠান্ডা হোক বা গরম দুটোই উপকারী। আসলে একজন ব্যক্তি কিভাবে দুধ পান করলে কার্যকারিতা বেশি হবে তা সম্পূর্ণভাবে তার স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে। ঠান্ডা বা গরম কোন ধরনের দুধে শরীর বেশি উপকৃত হবে তা নির্ভর করে আপনি কেন দুধ খাচ্ছেন তার উপর। শরীরের শক্তি যোগানোর ক্ষেত্রে ঠান্ডা বা গরম উভয় ধরনের দুধই সমান ভূমিকা রাখে। তবে ঘুমের সমস্যা দূর করার জন্য গরম দুধ উপকারী, আবার অ্যাসিডিটির সমস্যা দূর করতে ঠান্ডা দুধ বেশি উপকারী। গরমে ঠান্ডা দুধ পান করলে শরীর ঠান্ডা থাকে, এমনকি এটি পরিপাকতন্ত্রকেও ঠান্ডা রাখে। অন্যদিকে রাতে দুধ পান করে ঘুমানোর অভ্যাস থাকলে শীতের সময় গরম দুধ পান করতে হবে। এটি শরীরকে গরম রাখে ও ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করে। ঘুমাতে যাওয়ার আগে গরম দুধ পান করলে ঘুম ভালো হয়, কারণ দুধে থাকা অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন ও মেলাটোনিনকে নিয়ন্ত্রণ করে শরীরকে বিশ্রাম দিতে সাহায্য করে। ঠান্ডা দুধ পান করলে শরীর ক্যালসিয়াম বেশি মাত্রায় গ্রহণ করতে সক্ষম হয়, এমনকি গ্যাস্ট্রিকের সমস্যা হলে ঠান্ডা দুধ পান করলে খানিকটা আরাম মিলতে পারে। শুধু তাই নয়, এর মধ্যে ইলেকট্রোলাইটস থাকায় এটি শরীরের আর্দ্রতাও বজায় রাখতে সাহায্য করে। তবে ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা দুধ পান না করাই ভালো। এতে হজমের সমস্যা দেখা দিতে পারে, সঙ্গে কফ বা সর্দি কাশির সমস্যা হতে পারে। আবার ঠান্ডা দুধ স্থূলতা কমায়। দুধে থাকা ক্যালসিয়াম শরীরের বিপাক প্রক্রিয়া বাড়িয়ে দেয়, এতে ক্যালোরি খরচ হয় বেশি। এছাড়া এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে আপনি অনেকক্ষণ ধরে আর কিছু খাওয়ার আগ্রহ বোধ করবেন না। এতে করে বেশি খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজন কমে। ঠান্ডা দুধে বুক ও পেট জ্বালাপোড়াও কমে। গরুর দুধে থাকে ল্যাকটোজ, চর্বি, প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থ। বৈজ্ঞানিক গবেষণায় ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে দুধের শক্তিশালী ভূমিকা প্রমাণিত হয়েছে।